তুমি কি ইনকাম ট্যাক্স অফিসার হতে পারো? চাও? জাস্ট চেষ্টা করলেই তুমি পারবে। হ্যাঁ, শুধুমাত্র চেষ্টা করলেই তুমি পারবে। বেশি কিছু পড়াশোনা করতে হয় না। মাত্র 4টে সাবজেক্ট যদি তুমি ঠিকঠাক মতো করে পড়াশোনা করো, তুমি পাস করতে পারবে। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে, ইনকাম ট্যাক্স অফিসার, খুব ভালো করে বোঝো বিষয়টা। ইনকাম ট্যাক্স অফিসার নামটাই কাফি, বেশ দরকার নেই, নামটাই কাফি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি। যদি তোমার লক্ষ্য থাকে একটা সরকারি চাকরি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব হবে বন্ড স্টাডি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অফিসার কিভাবে হবে, কোন পরীক্ষার মাধ্যমে অফিসার হওয়া যায়, সেই পরীক্ষা ফর্ম ফিল আপ কবে, পরীক্ষা কবে আছে, তার সিলেবাস কেমন, এক্সাম প্যাটার্ন কেমন, এই পরীক্ষাটা কাট অফ কেমন যায়, ভ্যাকেন্সি কতগুলো আসে, প্রমোশন কিরকম হয়, এবং তার থেকে বড় বিষয় কেরিয়ার গ্রোথে কতটা অপশন আছে। আমরা প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে এ টু জেড আমরা আলোচনা করব। তাই আমি একটাই রিকোয়েস্ট করব আমার ভাই বোনেদের, সময় নষ্ট না করে জাস্ট ধৈর্য ধরো, প্রপার বিষয়টা দেখো যে তুমি একটা ইনকাম ট্যাক্স অফিসার কিভাবে হবে। সবার প্রথম যে বিষয়টা আমি বলবো, ইনকাম ট্যাক্স অফিসার হতে গেলে যে কোয়ালিফিকেশনটা দরকার সেটা হচ্ছে গ্র্যাজুয়েট। তুমি গ্র্যাজুয়েট আর্টসের ওপর করো, সায়েন্সের ওপর করো বা কমার্সের ওপর করো, কোনো ব্যাপার না। গ্র্যাজুয়েটে আমার অত মার্কস আছে, অত মার্কস আছে দরকার নেই। পাস করেছো, সার্টিফিকেট আছে, ডিগ্রি আছে, বাস এখন ফর্ম ফিল আপ চলছে, আবেদন করে দাও। সবার প্রথম যে জায়গায় যাবো, এটা পরীক্ষা দিয়ে হয়, তাই না? পরীক্ষা দিয়ে হয়, এটা হয় সিজিএল পরীক্ষা। আর এই পরীক্ষাটা নেয় কে? এসএসসি নেয়। এটা কোন পরীক্ষা দিয়ে হয়? সিজিএল পরীক্ষা দিয়ে হয়। আর এই পরীক্ষাটা নেয় এসএসসি। গ্র্যাজুয়েট হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। বোঝা গেল? একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে জানো তো, এই ইনকাম ট্যাক্স অফিসার যদি তুমি হয়ে যাও না, তোমার ট্রান্সফার দ্রুততার সাথে হবে না। কেন? তুমি যেই জোনে আবেদন করো না কেন, যেখানে তোমার যেই জোনে তোমার পোস্টিং হোক না কেন, সেই জন্য মোটামুটি ধরে রাখো 8-10 বছর তোমাকে থাকতেই হবে। কারণ এদের ট্রান্সফারে ম্যাটারটা, বিষয়টা খুব দ্রুততার না, খুব স্লো, খুবই স্লো। আর ইনকাম ট্যাক্স অফিসারের ক্ষেত্রে তোমাকে পোশাকটা দরকার নেই, তোমার নামটা শুনলেই উপর থেকে নিচে সবাই ভয় পেয়ে যাবে। ক্লিয়ার? যে ইনকাম ট্যাক্স অফিসার আসছে, যে বাবা কিছু একটা কেস খেয়ে যাবো মনে হচ্ছে, এই বিষয়টা দেখো। এই পরীক্ষাটা কি পরীক্ষা দেয়? এসএসসি সিজিএল পরীক্ষা দিতে হয়। এক্সাম প্যাটার্ন কেমন? এক্সাম প্যাটার্ন, পেপারটা দুটো পার্টে হয় পরীক্ষাটা। প্রথম হয় প্রিলিমস, তারপর হয় ক্লিয়ার, প্রথমে প্রিলিমস তারপর হয় মেন্স। খুব ভালো করে যে বোঝো, প্রিলিমসে দেখো খুব ভালো করে 200 মার্কসের প্রিলিমস হয়, প্রিলিমিনারি পরীক্ষা 200 মার্কস হয়। সেখানে তোমাকে পড়তে হবে ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে। বুঝা গেল? ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে। ম্যাথে 50 মার্কস, ইংলিশে 50, রিজনিং 50 মার্কস, ইংলিশে 50 এবং জিকে 50। বাস, আর কিছু না। এটা হচ্ছে 200 মার্কসের পরীক্ষা। এই পেপারটা প্রিলিমিনারি, জাস্ট কোয়ালিফাইং নেচার, জাস্ট পাস করতে হবে তোমাকে। এই প্রিলিমসের উপর তোমার কখনো মেরিট লিস্ট তৈরি হবে না। আবার বলছি, এই প্রিলিমসের উপর তোমার কখনো মেরিট লিস্ট তৈরি হবে না। মেরিট লিস্ট তৈরি হবে মেন্স পরীক্ষার উপর। দেখো খুব ভালো হবে। তার আগে বলি, এই এসএসসি সিজিএল এ ফর্ম ফিল আপ চলছে, শুরু হয়েছে 9 জুন। দেখো খুব ভালো হবে, 9 জুন শুরু হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে 4 জুলাই। আর এই যে প্রথম প্রিলিমসে পরীক্ষা হবে 30 অগস্ট থেকে 13 অগস্ট থেকে 30 অগস্ট, আর মেন পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। হার্ডলি মেনে চলো 10 মাসের মধ্যে কিন্তু অফিসিয়াল ট্যাগ লেগে যাবে তোমার পিঠে। ঠিক আছে, চলো এবার দেখো সবার প্রথম, এটা যে মেন পরীক্ষা, ক্লিয়ার? মেন পরীক্ষাতেও খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করো, ম্যাথ রিজনিং পড়তে হচ্ছে, যেটা তুমি প্রিলিমসে পড়ে আসলে। আর সেকশন 2 এ পড়তে হচ্ছে ইংলিশ, জিকে। ক্লিয়ার? সেকশন 1 সেকশন 2 মানে কি, এই সেকশনটা কমপ্লিট হয়ে গেলে এই সেকশন হবে। ক্লিয়ার? দেখো ম্যাথ রিজনিং এ 180 মার্কস, ক্লিয়ার, এবং ইংলিশে এবং জিকে তে 210 মার্কস। টোটাল যদি আমি দেখি 390 মার্কসের কিন্তু পরীক্ষা।
390 মার্কসে তোমার পরীক্ষা। এই 390 এর মধ্যে ভালোভাবে যে বোঝো বিষয়টা, তুমি যদি খুব ভালোভাবে 340 তুলে নাও, 40 থেকে 50, তাহলে তুমি আরামসে পাস করে যাবে। ঠিক আছে, বোঝা গেল? আরামসে তুমি পাস করে যাবে। মোটামুটি 80% পেলে তুমি কিন্তু পাস করে যাবে। বোঝা গেল? 80%। এরপর দেখো এই দুটো পেপার হয়ে যাওয়ার পর হবে তোমার কম্পিউটার। এই কম্পিউটার পেপারটা জাস্ট 60 মার্কসে হবে, কিন্তু কোয়ালিফাইং পেপার। এই নাম্বারটা কিন্তু কম্পিউটার নাম্বারটা অ্যাড হবে। মেরিট লিস্ট তৈরি হবে সেকশন 1 এবং সেকশন 2, এই চারটে পেপারের উপর ভিত্তি করে। ঠিক আছে, তারপর হবে টাইপিং টেস্ট। ঠিক আছে, এটাও কোয়ালিফাইং পেপার। ক্লিয়ার? কোয়ালিফাই করতে হবে। তারপরে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই পরীক্ষা কোনো ইন্টারভিউ নেই, ইন্টারভিউ নেই। 2016 সাল পর্যন্ত ইন্টারভিউ হতো, তারপর থেকে কিন্তু কোনো ইন্টারভিউ আর হয় না। তারপর ফিজিক্যাল মেডিকেল টেস্ট এটা আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কোনো ফিজিক্যাল টেস্ট হবে না, কোনো মেডিকেল টেস্ট হবে না। ঠিক আছে, দেখো এরপর দেখো ভ্যাকেন্সি। যদি ভ্যাকেন্সি বিষয়টা আমরা দেখি, 2024 ভ্যাকেন্সি ছিল 411। ক্লিয়ার? ভ্যাকেন্সি 2023 ছিল 190। 2022 ভ্যাকেন্সি ছিল 502। এবার প্রশ্ন হচ্ছে যে ইনকাম ট্যাক্স অফিসার যে ভ্যাকেন্সি মাথার চেষ্টা করে বিলো 500, 500 নিচেই থাকে, 500 নিচেই থাকে, 500 আপ হয় না। তো 2022 সালে আমরা দেখতে পাচ্ছি 24 সাল ভ্যাকেন্সি কত? 24 ভ্যাকেন্সি ছিল 411। 2022 কাট অফ কত গেছিল? 331। 2023 কাট অফ কত গেছিল? 325। ওই যে আমি তোমাকে বললাম 315-20 উপর বা 350 কে টার্গেট করে চলো, তাহলে তোমার র্যাঙ্ক সামনের দিকে আসবে এবং তুমি আরামসে পাস করে যাবে। আর এই পরীক্ষা পাস করার যে মক টেস্ট সেই মক টেস্ট তুমি সম্পূর্ণ ফ্রিতে আমাদের এখানে প্র্যাকটিস সেটে দেখতে পারো। এসএসসি সিজিএল এর বেস্ট মক টেস্ট আছে আমাদের কাছে, সম্পূর্ণ ফ্রি। কি করবে? মোবাইল আছে বর্ন স্টাডি। ক্লিয়ার? বর্ন স্টাডি অ্যাপটা ইনস্টল করে নাও। এখানে গিয়ে টেস্ট সিরিজে চলে যাও, টেস্ট সিরিজে গিয়ে টেস্ট দিয়ে দাও, তাহলে তোমার স্কোরটা তুমি বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এবার স্যালারি যথেষ্ট ভালো। যদি এক্স সিটিতে হয়, মানে মেট্রো সিটিতে, ঠিক আছে না, দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর এগুলোতে হয়, তাহলে 85,000 টাকা পাবে। ওয়াই সিটিতে হলে 81,000 টাকা, জেড সিটিতে হলে 73,000 টাকা। এবার যখন তুমি সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাকে 12 সপ্তাহের একটা ট্রেনিং দেওয়া হবে। কিসের ট্রেনিং দেওয়া হবে? তোমার চাকরি হয়ে গেছে, এবার ট্রেনিং। যে ভাই দেখো, তুমি যখন একটা ইনকাম ট্যাক্স অফিসার হয়ে যাচ্ছ, ইন্সপেক্টর হয়ে যাচ্ছ, তখন তোমার ট্রেনিংটা কোন লেভেলের ট্রেনিং হবে বুঝতে পারছো? কারণ তোমাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাথে কেস ডিল করতে হবে। ওনারা তো প্রচুর পড়াশোনা করে এসেছেন, তো তোমাকে সেই লেভেলে ডিল করতে হবে। ওনারা একটার পর একটা ক্লায়েন্টকে বাঁচানোর জন্য একটার পর একটা ডকুমেন্টস দেবেন, তোমাকে কিন্তু সেই সম্মতভাবে ডকুমেন্টসগুলো চেক করতে হবে। মানে সেই লেভেলে তোমাকে 12 উইকে ট্রেনিং দেওয়া হবে। ক্লিয়ার? ল এর বিষয়ে ট্রেনিং দেওয়া হবে, ইনভেস্টিগেশন স্কিল শেখানো হবে, যদি কোথাও রেপ করতে যাও তো শেখানো হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল, গন্ডগোল থাকে, ঠিক আছে, সেখানে তোমাকে রেপ করতে যেতে হতে হবে, তাহলে ডকুমেন্টসগুলো কি আছে। আমি দুটো বিষয় বলি যে এখানে ইনভেস্টিগেশন স্কিল আর অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলের মধ্যে পার্থক্য কোথায়। ইনভেস্টিগেশন স্কিল নন অ্যাসিস্ট্যান্ট স্কিল, এটা এখানে তোমাকে অফিসে বসে টেবিল চেয়ারে বসে তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে। ঠিক আছে, ফাইল পত্র নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে, তো অফিসের বাইরে ডিল না। অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল কি আছে? অ্যাসেসমেন্ট স্কিল, এটা হচ্ছে তোমার যে অফিসের বাইরে গিয়ে, ঠিক আছে, অফিসের বাইরে গিয়ে রেড করে ডকুমেন্টস তুলে এনে এই ডিপার্টমেন্টে দিয়ে দেওয়া। তাহলে দুটো কাজ কিন্তু, ঠিক আছে, দুটো কাজ। এবার দেখো আমি আসি প্রমোশন। দেখো ইনকাম ট্যাক্স 12 সপ্তাহ ট্রেনিংয়ের পর তুমি ইনকাম ট্যাক্স অফিসার হয়ে গেলে। প্রমোশন ভাই সত্য কথা বলতে গেলে খুব স্লো। 7 বছর 8 বছর কি 10 বছর লেগে যাকে একটা থেকে আরেকটা প্রমোশন পেতে। ক্লিয়ার? তুমি যখন জয়েন করবে গ্রুপ বি হিসাবে জয়েন করছো, ঠিক আছে, 4800 গ্রেড পেতে জয়েন করছো। বোঝা গেল?
তারপরে তুমি ইনকাম ট্যাক্স অফিসার পর অ্যাসিস্ট্যান্ট কমিশনারে চলে যাচ্ছ, এখানে গ্রুপ এ তে চলে যাচ্ছ, মানে আইএস লেভেলে। ক্লিয়ার? তারপরে ডেপুটি কমিশনারে যাচ্ছ, ঠিক আছে? ডেপুটি কমিশনারে যাওয়ার পর জয়েন্ট কমিশনার, এই জয়েন্ট কমিশনার পর্যন্তই মানুষ কিন্তু রিটায়ার্ড নিয়ে নেয়, এই পর্যন্তই রিটায়ার্ড নিয়ে নেয়। কারণ এই প্রমোশন স্কেলটা মারাত্মক লেভেলে ছিল, মারাত্মক লেভেলে ছিল, ঠিক আছে? তো তারপর আছে অ্যাডিশনাল কমিশনার, তারপরে আছে কমিশনার ইনকাম ট্যাক্স, ঠিক আছে? এখানে 1000 গ্রেড, মানে তাহলে তুমি 4800 থেকে শুরু করে 1000 গ্রেড পে পর্যন্ত পাচ্ছ, কিন্তু সাধারণত মানুষ এখানেই রিটায়ারটা নিয়ে নেয়। ক্লিয়ার? আর এই এসএসসি সিজিএল পরীক্ষা যদি ক্র্যাক করতে হয় তাহলে আমি তোমাকে একটা অপশন দিচ্ছি। বর্ন স্টাডি আমাদের যে অ্যাপটা আছে স্টাডি, এই বর্ন স্টাডি অ্যাপে চলে যাও। এখান থেকে আমাদের এসএসসি মহাপ্যাক নিয়ে নিতে পারো। যদি ইচ্ছে হয় নিজে ক্যারিয়ারটাকে সুন্দরভাবে সাজাবে তাহলে নিও, আর যদি মনে হয় না কোর্স নেব না, আমার মানে দরকার নেই, জামা কাপড় মানে মোবাইল রিচার্জে বেশি খরচা নষ্ট করবো, গার্লফ্রেন্ডের বার্থডে বেশি নষ্ট করবো, তাহলে ভাই করতে পারো, আমার কোনো আপত্তি নেই। আর যদি মনে হয় কোর্স নিতে হবে তাহলে মাত্র 2350 টাকা দাম আছে, ঠিক আছে? 2350 টাকা তুমি নিতে পারো ভাই। আর যদি মনে হয় না না ক্যারিয়ারের ধরুন দরকার নেই, আমার দরকার নেই, ঠিক আছে, ক্যারিয়ার বুঝে করো, ইচ্ছে হলে নিও, না ইচ্ছে হলে নিও না, জোর করে কোনো লাভ নেই। কারণ আমাদের চ্যানেলটা এসএসসির জন্য বেস্ট, এসএসসির জন্যই বেস্ট, এসএসসির জন্য এই চ্যানেলটা সেরা চ্যানেল। আর সকাল থেকে রাত পর্যন্ত এসএসসি লেভেলের কিন্তু ক্লাস করানো হয়, বাকিটা তোমার হাতে। ক্লিয়ার? ভালো মন্দ বলে যাওয়ার দায়িত্ব আমাদের, সিদ্ধান্ত তুমি নেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও বর্ন স্টাডি। বর্ন স্টাডি সবসময় তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে।